সো হ্যালো গাইজ, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনার সামনে আজকে আমি আরেকটি গেম প্লে করবো, যেটার নাম হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যানে আজকে আপনাদেরকে দেখাবো টাউন হল 13-এ এই যেটাকে বলে ইলেকট্রো ড্রাগন অ্যাটাক। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইলেকট্রো ড্রাগন TH13 ম্যাক্স হয়ে গিয়েছে। দাঁড়ান, এটা হচ্ছে আমার ইলেকট্রো ড্রাগন TH13 ম্যাক্স হয়ে গিয়েছে। তো এরপরে যে আমার যে বেলুন আছে, বেলুনটা এখনও ম্যাক্স হয় না। বেলুন মেবি লেভেল 9-এ ম্যাক্স হয়। তো দেখতে পাচ্ছেন আমার দুইটা ওইটা কী বলে বিল্ডার খালি আছে। আরেকটা বিল্ডারও 34 মিনিট পরে খালি হয়ে যাবে। এরপর হচ্ছে আমার যে স্পেল এরিয়া আছে, ওইটা হচ্ছে ওভারগ্রোথ স্পেল আমি আপগ্রেড করতেছি ফর লেভেল 2। কোথায়? এই তো লেভেল 2 এর জন্য আমি ওভারগ্রোথ স্পেলটা আপগ্রেড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আর্মি রেডি আছে, কিন্তু সেকেন্ড আর্মি যেটা আছে এটা রেডি নাই। আমি ভিডিও করতে প্রথম অ্যাটাক করতে করতে সেকেন্ড আর্মি আশা করি রেডি হয়ে যাবে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের এই গেম প্লেটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আমি আজকের প্রথম ম্যাচটি স্টার্ট করে নিচ্ছি। তো তার আগে আপনাদেরকে দেখাবো আমাদের যে ক্ল্যান রয়্যাল লিগ আছে ওইটার অবস্থা। ক্ল্যান রয়্যাল লিগের অবস্থা আমাদের খুবই খারাপ। প্রথম ম্যাচটি আমাদের পড়েছিল নাম্বার 1 ক্ল্যানের সাথে। দাঁড়ান, নেপাল নামক একটি ক্ল্যানের সাথে, যে নাকি এখন নাম্বার 2-তে আছে। এরপর হচ্ছে যে 2 নাম্বার ম্যাচ আছে, মানে ডে 2-তে যে ম্যাচটি পড়েছিল সেটা হচ্ছে যে আমাদের নাম্বার 1 ক্ল্যানের সাথে পড়ছে, CFA চ্যাম্পিয়ন্স। এখানের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে যে 1 স্টার 2 স্টার এনেছে, কারণ ওদের টাউন হল ম্যাক্স আর আমাদের টাউন হল একটু রাশ টাইপের, কিন্তু বেশি রাশ না। আমারটা একটু বেশি রাশ, কিন্তু আমিও প্রায় 2 স্টার এনেছি, 3 স্টার আনতে পারি নাই। আমার ট্রুপস হচ্ছে যে করছি। তো এখানের মধ্যে আপনাদেরকে প্রথমে আমার অ্যাটাক দেখাবে, এরপর হচ্ছে CWL এর একটা দেখাবো। কেন আমি তোতলাচ্ছি সেটাই বুঝতেছি না। এখানে স্টার বোনাসও পাবো আমি। ওকে, তো ফাইন ম্যাচ করে ফেলেছি আমি। এখানে একটা ম্যাচ ফাইন্ড করে ফেলেছি। সার্চিং ফর অপোনেন্টস। ওকে, তো আমরা প্রথমে বেস্টে পেয়েছি, যেটা নাকি আমরা একটু অ্যাটাক করবো না, কারণ লুট নাই, না আছে ট্রফি। আমি এখন ট্রফি পুশিং করার চেষ্টা করছি, যেটা নাকি আমি লেজেন্ড লিগে যাব। A few inches later. ওকে, তো আমরা এটা পেয়েছি। এটা তো আমরা মারতে পারবো না। আচ্ছা, আমরা একটা কাজ করিনি, আমরা সিসি ট্রুপ ছাড়াই চলে এসেছি। আমরা একটি সিসি ছাড়াও অ্যাটাক করে দেখাবো আপনাদেরকে। আমরা মানে কে আছে আর 12 seconds later. A few minutes later. Many months later. এখানে চালু হচ্ছে না, মানে সার্চিং ফর অপোনেন্ট দেখাচ্ছে না। হয়তো আমি TH13 থেকে ওই লেজেন্ড লিগে যাওয়ার চেষ্টা করছি, তাই জন্য লেজেন্ড লিগের কাছাকাছি এগুলোতে TH13 বেস ওরকম পাওয়া যাচ্ছে না। হয়তো দেখি ম্যাক্স বেস পেলেও মেরে দিব। সো গাইজ, আমি এরকম একটি বেস পেয়েছি। এতক্ষণ ধরে আমি প্ল্যানিং করতেছিলাম, তাই জন্য ভিডিও স্টার্ট করিনি, ডাইরেক্ট প্ল্যানিং করে ভিডিও ছেড়ে দিচ্ছি। তো আমার প্ল্যানিং বেশি বড় কিছু না। যে স্টোন স্ল্যামার আছে এটাকে আমি এটার সামনে ছাড়বো, এরপর করবো। তো আমি ছেড়ে দিচ্ছি। এরপর এখানে কিং ছাড়বো, এখানে এটা ছাড়বো। আমি তো ভুলেই গেছি এখানে কিছু একটা আসিল। তেরে শুধু আমার এটা মিস গেছে। ওকে, তো আমি এখানে অ্যাবিলিটি দিয়ে এখানে 2টা রেজ দিচ্ছি। 2টা রেজ দেওয়ার পরে এখানে আমি আমার কুইনটাকে ছাড়তেছি। এরপর এখানে এটা দিয়ে অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে এটা দিচ্ছি। এরপর এখানে একটা রেজ। এরপর এখানে একটা রেজ। এরপর এখানে একটা ফ্রিজ। যা মনে হচ্ছে 2 স্টার হবে। 2 স্টার থেকে বেশি কিছু হবে না। তো 2 স্টারে আমি যথেষ্ট খুশি হব যদি 2 স্টার হয়। এর মধ্যে আমরা এখন কুইনের অ্যাবিলিটি দিব, কারণ আমরা তাড়াতাড়ি অ্যাটাকটি শেষ করব। তো অ্যাবিলিটি দেওয়া শেষ। এখানের মধ্যে
টু স্টার আসলে আসতে পারে যদি ইগল আর্টারি না মারতো, কিন্তু এখন 2 স্টার আসার কোনো রকমের সম্ভাবনা নেই। ওকে, তো যত পার্সেন্টেজ আনতে পারবো তত পার্সেন্টেজ আনবো। এখানের মধ্যে লুটও ভালো ছিল, এরপর হচ্ছে যে ট্রফিও ভালো ছিল। ওকে, তো আমি এখানের মধ্যে এখন ইয়া করে ফেলবো। ওকে, তো এমনিতেই হয়ে গেছে। এখানে রিটার্ন হোমের জন্য আমি অনেক কষ্ট করে বেসটা পেয়েছিলাম, যেটা সত্যি কথা। প্রায় 12-13টা বেস খোঁজার পরে দেয় এরকম একটা বেস পাইছি। ওকে, তো এখানের মধ্যে আমাদের আরেকটা আছে যেটা নাকি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। অনেকক্ষণ বাকি। ওকে, তো আমরা এটা দিয়ে দিই। এরপর হচ্ছে যে আমাদের এটাও প্রায় 21 মিনিটের মতো লাগবে। এরপর হচ্ছে যে আমাদের কাছে 2টা বিল্ডার আছে, 3টা বিল্ডার খালি হয়ে যাবে। সো গাইজ, আমরা আমাদের সেকেন্ড অ্যাটাক করার জন্য রেডি হয়ে গেছি। আমাদের আর্মি ট্রেনিং হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছে। এরপর হচ্ছে আমাদের যে এয়ার ডিফেন্স আছে এটাও হয়ে গেছে। তো আমরা আমাদের সেকেন্ড অ্যাটাকটি করে ফেলবো। এখানের মধ্যে একজন অ্যাটাক করা শুরু করেছে, যদি অপোনেন্ট করেছে 15 থেকে 11। বাহ, এখান থেকে আমরা 37টা মেডেল দিয়ে এখানে নিব। এরপর আমরা ফাইনাল ম্যাচ করব, আমাদের সেকেন্ড অ্যাটাক শুরু করব। আশা করি আমরা আমাদের সেকেন্ড অ্যাটাকে হচ্ছে যে 100% মানে 100% আনতে পারবো। এরপর হচ্ছে 3 স্টার আনতে পারবো। সো গাইজ, আমরা এরকম একটি বেস পেয়েছি। এখানের মধ্যে হচ্ছে যে আমরা আমাদের ইলেকট্রো ড্রাগনগুলো ভালোভাবে পারবে না চেঞ্জও করতে, তাই জন্য আমরা নেক্সট করব। সো আমি একটা সুন্দর থেকে একটি বেস পেয়ে তাড়াতাড়ি আসছি। সো গাইজ, আমি এরকম একটি বেস পেয়েছি। TH14-এর ভালো লুট আছে, এরপর হচ্ছে ভালো আছে, ট্রফিও আছে। তো এখানে আমরা অ্যাটাক করব। আমি এখান থেকে অ্যাটাক শুরু করব। তো তার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করব, এরপর এখানে এটা ছাড়বো, এরপর সবগুলো এখানে ছেড়ে দেব, এরপর এখানে সবগুলো ছেড়ে দেব। এখানে অ্যাপ্রেন্টিস ওয়ার্ডেন, এরপর এখানে বলতে পারতেছি না। এরপর অ্যাবিলিটি দিয়ে দিব, এখানে একটা, এরপর এখানে একটা, এরপর এখানে একটা রেজ একটা, এরপর এখানের মধ্যে ওরা এটা নিয়ে ফেলতে পারবে। এই ইয়েস 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 আরে এটা পাইলে ভালো হতো। আরে আমি এখানে রেজটা কেন দিছি? মাথাটা পুরো আমার খারাপ হয়ে গেছে আসলে। এখানের মধ্যে আমরা এটা দিব। আচ্ছা, আমরা তো আসলে মেইন জিনিসগুলোই ছাড়ি নাই। তো এখানে আমরা এগুলো ছাড়ি দিছি। 61% চলে এসেছে। আশা করি আমরা 3 স্টার আনতে পারবো। এখানে ওর অ্যাবিলিটি দিয়ে দিব কুইনের। এরপর যখন ও ওয়ালটা খুলবে তখন যে হচ্ছে যে ইয়াটা দিব আমরা অ্যাবিলিটি। ওকে, তো এটা আমরা ইজিলি 3 স্টার করে ফেলেছি আমাদের সিসি ব্যবহার করে। আর TH14-এর ইয়াতে যদি একটু রাশ ছিল, কিন্তু তারপরেও TH14 তো না, এটা তো TH14-এরই একটা বেস না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 100% হয়ে গেছে। এখন হয়ে গেছে আমাদের 100%। কিং বাসি আছে, আর হচ্ছে 3টা বাসি ছিল মনে হয়। ইজিলি আমরা ভিক্টর পেয়ে গেছি। আসলে যদি আপনারা ইলেকট্রো ড্রাগনের সাথে সিসি ব্যবহার করেন, স্পেশালি সিসির মধ্যে যদি আপনারা বেলুন দেন, তাহলে হচ্ছে যে ইজিলি আপনারা 3 স্টার করতে পারবেন ম্যাক্স বেসেও। কিন্তু ওইটাতে আমি পারি নাই, কেন বুঝি নাই। আচ্ছা হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার ইয়াটা করতে পারিনি, প্যাথিংটা ভালোভাবে করতে পারি নাই, ফানেলিংটা ঠিক মতো করতে পারি নাই। তো এখানের মধ্যে আমাদের 3টা বিল্ডার খালি হয়ে গেছে। তো আপনাদেরকে আমার এই বেসটি দেখাইনি হয়তো। এটা হচ্ছে আমার নতুন বেস, আর এটা 16 বেস থেকে করেছি। এর মধ্যে আমরা সিসিটার থেকে কি বলে ব্যাংক থেকে টাকাটা তুলে নিব টাকা। এরপর হচ্ছে যে এখানের মধ্যে কোনটা সবচেয়ে ভালোভাবে দেওয়া যায়। 9 এয়ার ডিফেন্স প্ল্যানিং করে আসি নাই। ওকে, 2.2 তো প্রথমে আমরা এটা লাগাবো, এরপর 2.5 বাসি থাকে,
এরপর হচ্ছে যে আমরা দিব আর্চার টাওয়ার, আচ্ছা না, ক্যানন ফর লেভেল 14। এরপর আপগ্রেড টাইম হচ্ছে একদিন। এরপর 2 মিলিয়ন গোল্ড নেবে, তো করে ফেলেছি আমরা সেকেন্ডটি। এরপর হচ্ছে যে আমরা এখানের মধ্যে এয়ার বম দিব একটা, কিন্তু এর আগে হচ্ছে যে 5 মিলিয়ন যে অ্যাড আছে এটা হচ্ছে যে লাগাই ফেলি ফাল ম্যাক্স করার জন্য। তো এখানের মধ্যে এয়ার বমটা আমরা দিয়ে দিব ফর লেভেল 4, আপগ্রেড টাইম 12 আওয়ার্স। ওকে, কনফার্ম। তো কনফার্মে দিয়ে দিয়েছি আমরা। এখানের মধ্যে আমাদের 5টা বিল্ডের দিয়ে দিয়েছি, সবগুলো প্রায় কালকের মধ্যে খুলে যাবে। এখানের মধ্যে যে 1 ঘন্টা আগে আছে বম্ব, এটাও প্রায় খুলে যাবে। তো এটা হচ্ছে যে আমাদের বিল্ডার বেসের মধ্যে আমরা সবেমাত্র বিল্ডার হল 8 করেছি, যেটার মধ্যে এখন আমরা এটা খুলি নেই, কইব কি ব্যাটল কপ্টার খুলি নেই, তো আমরা খুলে ফেলবো এরপর। তো চলুন আমরা আমাদের ডিফেন্স বেসটি সেট অ্যাস অ্যাক্টিভ করে ফেলি। সো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। এরকম আর নিত্য নতুন গেম প্লে ভিডিও এবং আপডেট রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আমি আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।